সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের নেতাদের আত্মীয় পরিজনেদের নাম। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যেই অযোগ্যদের তালিকায় নাম এসেছে বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। তালিকায় থাকা শম্পা ঘোষ নৈহাটি মহেন্দ্র স্কুলের শিক্ষিকা ছিলেন। অযোগ্যদের সেই তালিকাতেই নাম রয়েছে বিধায়কের পুত্রবধূর। গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসি অযোগ্য তালিকা প্রকাশ করেছে। সেইখানে শাসক দলের নেতাদের দুর্নীতির ছবি পরিষ্কার। নির্মল ঘোষকে পানিহাটির লোক ভালো মতো চেনে। টাকা নিয়ে সবাইকে চাকরি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করা উচিত। তো তৃণমূলের নেতাদের নাম থাকবে না, এটা কি করে ভাবছেন? তৃণমূল তো নিজের লোকগুলো থেকেও পয়সা নিয়ে চাকরি দিয়েছে, যারা দল করে তাদেরকেও টাকা দিতে হয়েছে। অফিসিয়ালি মমতা ব্যানার্জি বয়ান আছে 75% দিতে হবে, 25% তোমরা খাও। তো সেখানে তো কোনো এটা নিয়ে কোনো বেশি চিন্তা করার ব্যাপার নেই। থাকলো নান্টু ঘোষের ইতিহাস আপনারা জানেন তো। নান্টু ঘোষ বাড়ির পাশে ওয়াগন ব্রেকার হিসাবে তাকে সোদপুরে মানুষ জানতো। তারপরে কংগ্রেস করতো, কংগ্রেস থেকে ট্রেড ইউনিয়ন করতো, ট্রেড ইউনিয়ন থেকে কীভাবে সব ইন্ডাস্ট্রি ওখানে সোদপুরের মধ্যে, মানে পানিহাটি যাকে বলা যায়, পানিহাটিতে একটাও কারখানা চলে, সবটাই তো বন্ধ হয়ে সব জমি বিক্রি হয়ে গেছে। এবার ওনার পুত্রবধূ নাকি এখানে তার টেম্পটেডের মধ্যে নাম আছে।